আলহামদুলিল্লাহ, অবশেষে আমাদের বাড়িতে 1060 ফুট গভীরে একটা ডিপ টিউবওয়েল বসাইতে পারলাম। এই 1 ফোঁটা পানির জন্য কত অপেক্ষা করছি, কত কষ্ট করছি, কত পথ পাড়ি দিছি, কত রোজা গেছে। ইফতারের সময় মুখে একটা খেজুর দিয়েই যখন বুঝতাম যে পানি নেই ঘরে, তখন কোনো রকম তাড়াহুড়ো করে ইফতার শেষ করে পানি আনতে যাইতাম। বেশিরভাগ সময় আমরা রাইতে যাইতাম। তো রমজানের সময় সেই ক্লান্ত শরীর আর ওই পথ পাড়ি দেওয়া কত ভারী লাগতো। এমনিতে কোনো অনুষ্ঠানে দিতে যখন খাবার দাবার আয়োজন করতাম, তো 2-3 জন লোক রাখা লাগতো আলাদা পানি টানার জন্য। মূলত সিডার সময় আমরা 8 বছর লবণ পানিতে বন্দি ছিলাম। তখন মহল্লায় 200 মানুষের জন্য, 200 ফ্যামিলির জন্য আর কি একটা টিউবওয়েল ছিল, তাও আমাদের বাড়ি থেকে অনেক দূর। তখন খাবার পানি থেকে শুরু করে গোসল আদি, যেখানে যা সাংসারিক কাজকর্ম, গরু ছাগল এমনকি হাঁস মুরগির জন্য পানি আনা লাগতো ওই কল থেকেই। শুরুর দিকে কলা গাছের ভেলায় আনতাম, তো আস্তে আস্তে লবণ পানিতে কলা গাছও তো সব মারা গেছে। এরপরে ওই যে তেলের কন্টেইন আছে না, ওগুলো দিয়া ভাসতে ভাসতে যাইতাম জোয়ারের সময় আর কি। তো জোয়ারে তো পানি উঠতো আমাদের উঠোনে, আর যখন ভাটা থাকতো তখন রাস্তায় কলসি নিয়ে রাস্তা ঘুরে যাওয়া লাগতো। তো ওই সময় আমি আর আরাফাত মিলে পাল্লা দিয়া কলসি নিয়ে আনতাম পানি, কে কত কলস আনতে পারে। মাছ ছিল তখন, প্রচুর পরিমাণে মাছ ছিল। আমরা মাছ ধরতাম, খাবার মূলত কেনা সব কিছু, চাল টাল। মাছ ছিল অঢেল, মাছ খাওয়ার লোক ছিল না। সম্পূর্ণ মানে সব কিছুই সম্পূর্ণ ছিল, শুধু পানি, বিশুদ্ধ পানির অভাব ছিল তখন প্রচুর। সব কিছু লবণ পানি। ওই একটা টিউবওয়েলের উপর সবার ডিপেন্ড করে। তো কোনো দিন রাতেও গোসল দেওয়া লাগতো, সিরিয়াল এত বেশি ছিল। আর সবই স্মৃতি আজকে, মানে সুখের দিনে আজকে সব কিছু মনে পড়তেছে। একটা টিউবওয়েলের জন্য অনেক মানুষের কাছে গেছি, সরকারি সংস্থা, এনজিও, সবার কাছে গেছি, পাই নাই, কেউ সাড়া দেয় নাই। মূলত আমাদের এদিকে টিউবওয়েল বসাইতে অনেক খরচ। ন্যূনতম 1000 ফুট গভীরে দেওয়া লাগে পাইপ। তো সব মিলে একেবারে কমপক্ষে 70 থেকে 80 হাজার টাকা খরচ লাগে যদি কিনে আনা লাগে নিজেদের। তো এতদিন আমাদের সাধ্য ছিল না, সম্ভব হয় নাই। আজকে আলহামদুলিল্লাহ এই বসাইতেছে। পাইপের কোনো অভাব নাই, অসংখ্য পাইপ, একদম বুঝেন তো 1060 ফুট গভীর মিষ্টি পানি আসবে। আলহামদুলিল্লাহ সব কিছু সুন্দরভাবে সম্পন্ন হইতেছে কাজবাজ। আম্মু কাকি একটু শান্তি পাইব এখন। আমরা পুকুর কাটাইছি, মানে 3 বছর, হ্যাঁ হয়েছে 3 বছর। দাদার যে পুরান পুকুর ছিল ওইটা কাটাইছি 50,000 টাকা, ওই যে বেকু নাকি বলে ওইগুলা দিয়ে অনেক গভীর করছি। কারণ আমাদের গোসল, খাওয়া দাওয়ার মানে খাওয়ার তো না, ওই রান্নার পানি, হাঁস মুরগি গরু ছাগল সবই ওই পুকুরের পানির উপর ডিপেন্ড ছিল। তো সেই টিউবওয়েল তো আসলো, ওই 50,000 টাকা আমরা ওই জায়গায় ইনভেস্ট করলাম। যাক, সমস্যা নেই, মাছ তো চাষ করা যাবে। এই যে পাইপ জোড়া লাগাইতেছে, এগুলো হচ্ছে প্লাস্টিকের পাইপ, অনেক অনেক পাইপ, মানে একটার সাথে আরেকটা জোড়া লাগাইবে এভাবে পুরোপুরি বিশাল সাইজ করতেছে অনেক দূরে। মানে যখন জোড়া লাগাইছে পুকুরে, পেঁচ দিয়া একদম আমরা দাঁত চোবাই যেতেছি ওনাদের কাজকর্ম দেখতে দেখতে। আগে করতো কি, আগে ওই যে লোকেরা নিজেরা রশি টানাটানি করে বসাইতো কেমনে কেমনে যেন, আর এখন সব কিছু মেশিনে করে। এই যে পাইপ বসানো শেষ, এখন ওই নিচ থেকে পানি উঠতেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে হাওয়া দিতেছে, মানে ভিতর থেকে পানি উঠানোর প্রেশার বলে, তো প্রেশার দিয়ে দেখছে। প্রথম 2 দিনে বসাইছে পাইপ মেশিন দিয়ে। এই যে আমাদের বাবুটা, আমাদের বাড়ির সবার সবচেয়ে পিচ্চি বাবু,
ওরেই প্রথম খাওয়াইলাম পানি। আলহামদুলিল্লাহ পানি খুবই মিষ্টি। এখন ওই যে উনি কলটা বসাইবে, কল সরঞ্জামাদি ঠিক করতেছে। এই যে আলহামদুলিল্লাহ পানি উঠে গেছে, পরিষ্কার পানি একদম সাদা। এখন কল বসানোর জন্য গাম দিয়ে পাইপ মিক্স করতেছে। এই যে সব কিছু আলহামদুলিল্লাহ সম্পূর্ণ হইতেছে। এই যে মানুষ ছিল অনেক, এক একজনের এক এক ডিউটি। ওনারা আসছে মানে পাইপ বসানোর 8 দিন পরে আসছে আবার কল বসাইতে। এই 8 দিন একটা ইয়া ছিল, কি বলে ওটাকে, ওরা বলে কি কি যেন বলে, ওদের নিয়ম কানুন আছে আর কি। বসাইতেছে, বালি বের হয়েছে। আমি জিজ্ঞেস করছিলাম যে বালি আপনারা বুঝেন কেমনি যে এটার নিচে ভালো পানি বের হবে? তো বললো যে আমরা ভালো টেস্ট করে তারপরে বুঝি। তো আমি দেখলাম যে এই মানুষগুলো লেখাপড়া না, শিক্ষিত না, অথচ ওনারা কাজকর্ম করতে করতে এমন অভিজ্ঞ সম্পন্ন হয়ে গেছে যে ভালো দেখলেই বুঝতে পারে যে এই পানিটা ভালো। এই যে পানি ভরতেছে আলহামদুলিল্লাহ। এখন আমাদের কষ্ট সব আল্লাহ লাঘব করুক। এই যে আমরা পানি নিচ্ছি খাওয়ার জন্য, প্রথম পানি আমরা নিতেছি। মানে আমরা বসাইছি আমার চাচার ঘরের ওই পাশে, আরাফাতের ঘরের পাশে। ও অনেক চেষ্টা করছিল কল আনার জন্য, পারে নাই। তো ভাবলাম ওর আত্মাটা অন্তত শান্তি পাক।